শুধু 1 চামচ এই মিশ্রণ খেলে গ্যাস, অ্যাসিডিটি আর বদহজম চিরতরে দূর হবে। আপনি কি গ্যাস, বদহজম আর অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন? খাবার খেলেই পেট ফেঁপে যাচ্ছে, শুধু বুক জ্বালাপোড়া করে? আজ এমন একটা ঘরোয়া টিপস বলবো যা শুধু 1 চামচ খেলেই খেলেই সব সমস্যার সমাধান হবে। একদম ঘরোয়া, সহজ এবং 100% প্রাকৃতিক উপায়ে। চলুন শুরু করা যাক। বর্তমানে ব্যস্ত জীবনে অনিয়মিত খাবার, তেল মশলাযুক্ত খাবার আর টেস্টির কারণে গ্যাস, অ্যাসিডিটি আর বদহজম প্রায় সবারই হয়ে থাকে। অনেকেই অ্যান্টাসিড বা ওষুধ খায়, কিন্তু এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই আজ এমন একটা প্রাকৃতিক উপায় নিয়ে এসেছি যা বহু বছর ধরে আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে। আপনাকে নিতে হবে ভাজা জিরার গুঁড়া 1 চামচ, শুকনো আদা গুঁড়া 1 থেকে 2 চামচ, আর এই তিনটি উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানির সঙ্গে গ্রহণ করুন বা খান। চাইলে একটুখানি মধু মিশিয়ে নিতে পারেন। উপকারিতা: জিরা হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি কমায়, আদা পেট ঠান্ডা রাখে এবং গ্যাস কমায়, এবং কালো লবণ হজমে সহায়তা করে এবং বজ্র পরিষ্কার করে। এই ঘরোয়া মিশ্রণ নিয়মিত খেলে পেট হালকা লাগবে, বুক জ্বালাপোড়া বন্ধ হবে আর খাবার ভালোভাবে হজম হবে। সতর্কতা: প্রতিদিন সকালে খালি পেটে একবার খান। গর্ভবতী মা, উচ্চ রোগীরা ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন। একটানা 21 দিন ব্যবহার করলে ফল পাবেন, বা একটানা 21 দিন ব্যবহার করলে এর উপকারিতা পাবেন। তাহলে বন্ধুরা, এই সহজ ঘরোয়া টিপস যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করুন। আর এমন আরও ঘরোয়া সহজ টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে নতুন আরও কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার চ্যানেলে যেয়ে যুক্ত হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। এই টিপসটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। তাহলে কি হবে, এই সহজ ঘরোয়া টিপসটি মানুষের অনেক উপকার হয়ে থাকবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি জীবন সে পরিচালনা করে থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আশা, এই কামনা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।